আসসালামু আলাইকুম। সেনাপ্রধান বলতেছে যে আর্মির ভিতরে ইউনিটি থাকতে হবে। হ্যাঁ, আর্মির ভিতরে ইউনিটি থাকতে হবে, কিন্তু এই চোর ছ্যাচোর এগুলা গুন্ডা বদমাশ যেগুলা আওয়ামী ফ্যাসিস্ট সরকার রাখছে, এদের সাথে আমাদেরকে এক হয়ে থাকতে হবে। আপনি ওই 5ই আগস্ট কেন করেছেন? কারণ আপনি দেখেছেন যে কুমিল্লাতে একটা ক্যাপ্টেন তার কোম্পানি নিয়ে বের হয়ে গেছে, যখন তারা শুনছে ছাত্রলীগরা জনগণকে ইয়া করতেছে। ওখানে গিয়ে ওয়ারলেস সেট বন্ধ করে দিয়ে বলেছে যে তারা জনগণের যা হবে তাদেরও তাই হবে। সো এখানে আমি তো মনে করি আপনি বাধ্য হয়ে এই রিভলিউশন করেছেন। আমি অ্যাকচুয়ালি আই এম নো ফার্দার জেনারেল ওয়াকারকে আমি বিশ্বাস করতেছি না। জেনারেল ওয়াকারকে বিশ্বাস করার কিছু নাই, কারণ উনি এই আর্মির এই যে লোকগুলাকে যেসব এই ফ্যাসিস্ট সরকারকে ইয়ে করেছে, প্রত্যেকটা লোককে সে সাপোর্ট করতেছে এবং প্রত্যেকটা লোককে রেখে দিছে, এবং এই কারণে আনসার এবং ফিউচারে আমরা আরো ডিফিকাল্টি ফেস করব। আমরা মনে করি যে আমাদের সেনাবাহিনীর যে এই অর্জনটা আছে, যে এই 17 বছর ধরে যে টার্নিশ হয়েছে যে ইমেজটা, এই ইমেজটা যখন একটা ভালো পথে আসে, ওয়াকার স্যার ইজ ডুইং রং থিংস, সে এইটাকে আবার অন্যদিকে নিয়ে যাচ্ছে। এখন উনি যে এই সমস্ত পারপিট্রেটর যারা আছে সবগুলোকে রেখে দিচ্ছে, ডিজিএফআই, এনএসআই, আয়নাঘরের যে সমস্ত কুষ্টি যারা সরাসরি খুন গুম এগুলোর সাথে জড়িত, এরা কেন এদের সাথে আমাদের সেনাবাহিনী ইউনিটি যুক্ত হবে কি জন্য? আপনি মনে একমাত্র জিয়াউল হাসানকে দিচ্ছেন দেখে হয়ে গেছে? এই যে এই মেজর জেনারেল আমিনুল স্যারকে যদি টাইম মতো আপনারা অ্যারেস্ট করে জিয়াউল হাসানের মতো পুলিশে হ্যান্ড ওভার করতেন, তাহলে এই আনসারের এই রিভোল্টটা আপনারা দেখতে পারতেন না। এটা একদম ক্লিয়ার। এখন ওয়াকার স্যার বিভিন্ন লোকজনের মাধ্যমে তারা ওর সুবন্ধ আমাকে ফোন করে জানায় যে ওয়াকার স্যার করবে, কিন্তু আস্তে ধীরে টাইম নিয়ে। নো, মোমেন্টামটা যখন লস হয়ে যাবে তখন তারা শক্তিশালী হবে, এবং অলরেডি যারা পারপিট্রেটর তারা শক্তিশালী হচ্ছে দেখেই এখন পর্যন্ত ইন্ডিয়ান মিডিয়াতে এই সরকারের থেকে এগেইনস্টে, এই বিপ্লব এগেইনস্টে প্রোপাগান্ডা চলমান আছে, কারণ তারা জানে দেয়ার স্ট্রেংথ ইজ স্টিল উইদিন দিস গভর্নমেন্ট। এটা জানার জন্য স্পেশালিস্ট হওয়ার দরকার নাই, বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, গোয়েন্দা বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। আপনার যদি সাধারণ নলেজ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই পারপিট্রেটর যারা আছে তাদেরকে না হটানোর জন্য, তাদেরকে না অ্যারেস্ট করার জন্য, ইভেন মিনিমাম যে ওনাদেরকে ধরে যদি জাস্ট ফোর্স রিটায়ার করা দিত, তাহলেও আপনি এই জিনিসটা দেখতেন না। হঠাৎ করে যে সকালে ঘুম থেকে উঠে যে দেখলাম যে আনসাররা যে সমস্ত অ্যানাকি করতেছে, এটার বিষয়ে কিছু বলা উচিত। এটা অ্যাকচুয়ালি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এখন ফার্স্ট কথা হচ্ছে, আমরা এর আগে প্রতিটা ভিডিওতে আমি বলেছি, আরো অনেকেই বলেছে, যে যারা এই ফ্যাসিস্ট হাসিনার দোসর যা ছিল, যারা পারপিট্রেটর যারা ছিল, গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, স্পেশালি এই যে আমিনুল হক, মেজর জেনারেল আমিনুল হক 21 নং কোর্সের, সে ছিল আনসারের ডিজি ছিল, এবং সে আনসারের ডিজি তাকে রেখে দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এই কারণেই আমরা কিন্তু এই দেশে যে এখন এই যে আনসারের রিভোল্টটা দেখতেছি, জাস্ট এই কারণেই। এত বছর ধরে আনসারটাকে তারা কিভাবে উনি রিক্রুট করেছে, সেটা হচ্ছে প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ এমপি, চেয়ারম্যান, এদেরকে আনসারের কোটা দেওয়া হয়েছে, এবং সেই কোটা অনুযায়ী আনসার আওয়ামী লীগ থেকে এদেরকে ভর্তি করা হয়েছে। এরা সব একদম আওয়ামী লীগ, এটা একটা লং টার্ম প্ল্যানের অংশ। এখন এই জিনিসটা আমি বারবার বলেছি এবং আরো অনেকেই বলেছে যে এই একটা রিভোল্ট হওয়ার পরে নর্মালি দেখা যায় যে যারা একদম পারপিট্রেটর যারা থাকে তাদেরকে সাথে সাথে আলাদা সেগ্রিগেট করে ফেলা হয়, আর এখানে কিন্তু করা হচ্ছে না। এই জন্যই কিন্তু আমরা এটা ফেস করতেছি। এই যে লাস্ট 17 বছর ধরে আওয়ামী লীগ উইথ ইন্ডিয়ান সাপোর্ট তারা এমন ভাবে জিনিসটা প্ল্যান করেছে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের নিস্তার নাই। কোথায় একটা বিপ্লবের পরে আমরা এখন সবাই জেনেছি, আয়নাঘর দেখেছি, আমাদের চোখের সামনে জিনিসটা দেখেছি, আয়নাঘরের যারা পারপিট্রেটর যারা আছে তারা স্টিল তারা স্বাভাবিকভাবে হাঁটতেছে। সেনাপ্রধান বলতেছে যে আর্মির ভিতরে ইউনিটি থাকতে হবে। হ্যাঁ, আর্মির ভিতরে ইউনিটি থাকতে হবে, কিন্তু এই চোর ছ্যাচোর এগুলা গুন্ডা বদমাশ যেগুলা আওয়ামী ফ্যাসিস্ট সরকার রাখছে, এদের সাথে আমাদেরকে এক হয়ে থাকতে হবে। আর্মিতে থাকুক, তাতে কিছু আসে যায় না। আমাকে একজন বলার চেষ্টা করতেছিল যে কাকের মাংস খায় না, আর্মির লোকজনকে ধরবে না। ইটস এ রং স্ট্র্যাটেজি। আমরা লাস্ট 15 বছরে দেখেছি
নেভি, এয়ারফোর্স, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন এরা কাকের মাংস খায় না, আমরা আর্মি কাকের মাংস খেয়েছি। আমরা ইয়া স্যারকে কি বলে আজমি স্যারকে আয়না ঘরে ঢুকিয়েছি। আমরা মেজর মোহসিন 10th লং কোর্সের তাকে শেখ হাসিনা 25 ফেব্রুয়ারির পরে যখন ইয়াটা হয়েছিল যে সেনাকুঞ্জে যে শেখ হাসিনার সাথে যে মিটিংটা হয়েছিল, ওটার মধ্যে কথা বলার জন্য উনাকে উনার নোকের ভিতর দিয়ে সুই ঢোকানো হয়েছে। উনার দাড়িগুলা টেনে এই যে কর্নেল মকসুরুল যাকে প্রমোশন দিয়েছিল আইকেবি, সে টেনে দাড়িগুলা ছিঁড়ছে। এবং আরো অনেক অফিসার, মেজর জাহিদ তাকে মেরে ফেলছে। সেনাবাহিনী স্যার তারা তো জানতো, আমাদের কমান্ডোর সিও ছিল তহিদ স্যার, তাকে জিয়া তাকে টেনে হিসেবে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমরা কাকের মাংস খাই। সো এখন যারা এই সমস্ত শেখ হাসিনাকে সাপোর্ট করে এতদিন এই পর্যন্ত আসছে, ওয়াকার স্যার আপনি এদের সাথে আর্মির ইউনিটি দেখাচ্ছেন, যেখানে এখন তো ইট ইজ আমার কাছে অ্যাটলিস্ট ক্লিয়ার যে আপনি ওই 5ই আগস্ট কেন করেছেন। কারণ আপনি দেখেছেন যে কুমিল্লাতে একটা ক্যাপ্টেন তার কোম্পানি নিয়ে বের হয়ে গেছে, যখন তারা শুনছে ছাত্রলীগরা জনগণকে ইয়া করতেছে, ওখানে গিয়ে ওয়ারলেস সেট বন্ধ করে দিয়ে বলেছে যে তারা জনগণের যা হবে তাদেরও তাই হবে। সো এখানে আমি তো মনে করি আপনি বাধ্য হয়ে এই রিভলিউশন করেছেন। তারপরে আমরা আপনাকে হিরো মেনেছি। হিরো মানার পরে এখন আপনি ডিজিএফআই এর ডিজি কে আপনি পোস্টিং করেছেন, তার কোনো দোষ নাই, শুধু পোস্টিং করেছেন। এবং সেই ডিজিএফআই এর ডিজি হামিদ স্যার আপনাকে চরমোনাইয়ের পীরকে নিয়ে এসে আপনার বাসায় আপনি মিটিং করেন কাউকে কোনো কিছু না জানায়। দিস ইজ নট ফেয়ার, ইউ আর নট ডুইং দ্য রাইট থিং। এখন যে কদমবুসি জেনারেলের কথা আপনার অফিসারদের অ্যাড্রেসের মধ্যে আসছে, সে জেনারেল তো ওখানে ছিল, ওখানে আপনি কি করেছেন ওটা তার এগেন্সটে? সে যে আওয়ামী লীগের যে যাদেরকে ওখানে ইয়া দিচ্ছে তার ক্যান্টনমেন্টে থাকার জায়গা দিয়েছে। জাহানাবাদ ক্যান্টনমেন্ট তার আন্ডারে ছিল, ওখানে রয়ের এজেন্টদেরকে থাকতে দিয়েছে উইথ ওয়েপন। এবং তাদের কাছে তাদেরকে এম্বাসিতে যদি তাদেরকে ইয়া করতে হয়, ডিফেন্সের জন্য যদি রাখতে হয়, টিয়ার গ্যাস কেন থাকবে? তাদেরকে টিয়ার গ্যাস কেন থাকবে? রাবার বুলেট কেন থাকবে? এটা তো ক্লিয়ার। এটা আমাদের পাশের দেশে ভারতের পুলিশের বা ইয়ারস্ট্রোক তারা গোয়েন্দা রয়ের সাথে কোঅর্ডিনেট করে কাজ করতেছে। আপনি এগুলো জেনে শুনে, আপনার একটা আর্মি সিকিউরিটি ইউনিট আছে যেটা এই তথ্য আপনাদেরকে দেয়, দিয়ে আপনারা কাজ করতেছে না। সো আমি অ্যাকচুয়ালি আই এম নো ফার্দার জেনারেল ওয়াকারকে আমি বিশ্বাস করতেছি না। জেনারেল ওয়াকারকে বিশ্বাস করার কিছু নাই, কারণ উনি এই আর্মির এই যে লোকগুলাকে যে সময় এই ফ্যাসিস্ট সরকারকে ইয়ে করেছে, প্রত্যেকটা লোককে সে সাপোর্ট করতেছে এবং প্রত্যেকটা লোককে রেখে দিছে। এবং এই কারণে আনসার এবং ফিউচারে আমরা আরো ডিফিকাল্টি ফেস করব। আর্মির যতগুলা অ্যাডভাইজার হয়েছে সবগুলা আমি যেটা জেনেছি ওয়াকার স্যারের অ্যাডভাইজার হয়েছে। সাখাওয়াত স্যার উনি আওয়ামী লীগকে আবার ইয়া করার চেষ্টা করতেছিল, রিওর্গ করার জন্য ওনাকে সরানো হয়েছে। জেনারেল জাহাঙ্গীর এই 25 ফেব্রুয়ারির যে সেনা যেদেরকে যে হত্যা করা হয়েছে একটা বিডিআর অসন্তোষের নামে, এইটার এভিডেন্স যেগুলো ছিল, ভারতের যে সমস্ত এভিডেন্স আছে, যেখানে সিসিটিভির মধ্যে লোকজন বলেছে যে ক্যাপ্টেন শাহনাজ একটা বলেছে ইয়ার কি বলে কনসারের শোতে, আমার কোর্সের সুমন বলেছে, তারা এই জিনিসগুলো দেখছে, এভিডেন্স গুলো সব জমা দিয়েছে তারা। এবং আরো কয়েকজন, এখন যতজনই পাবলিকলি আসবে সবার কিন্তু একই কথাবার্তা, কিন্তু এই জিনিসগুলো জেনারেল জাহাঙ্গীর এগুলো লুকিয়েছে, উনি কিন্তু কোনো স্টেটমেন্ট দিচ্ছে না। নেক্সট আসতেছে হচ্ছে আমাদের এখন যে জেনারেল তারিক সিদ্দিকীর জায়গায় আসছেন হচ্ছে জেনারেল হাফিজ স্যার ইজ এ বিগার আওয়ামী লীগার দেন শেখ হাসিনা হিমসেলফ। উনি প্রথম হচ্ছে উনার ফাদার ছিল হচ্ছে শেখ মুজিবের ফ্রেন্ড, নাম্বার টু হচ্ছে উনি মিশনে থাকা অবস্থায়, আইভরি কোস্টে থাকা অবস্থায় লাকিলি উনার পাশে ছিল একজন এবং আরেকজন ছিল তার স্টাফ অফিসার। তারা ক্লিয়ারলি দেখেছে যে তাদের মানে তারা একজনের সাথে একজন আরেক সিনিয়র অফিসার সাথে কথা বলতেছিল যে কে কার থেকে বড় আওয়ামী লীগার। এবং ওই ওখানে একটা মেজর ডালিমের একটা বিজনেস ইন্টারেস্ট ছিল, ওইটার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে একদম ব্যথার অবস্থা।
সো প্রত্যেকটা লোকই ভারত যেটা আছে, ভারতের যে লোকজন আছে, চর আছে, তা আমাদের এই সরকারের ভিতরে ঢুকেছে। এটা তা আমরা বুঝতেছি না। আমরা যে এত কিছু জানলাম যে ভারত আমাদেরকে এই করতেছে, সেই করতেছে, ভারতের গোয়েন্দা সংস্থার ভিতরে ভারত ঢুকে গেছে, বাট আমরা কি করতেছি? আমাদের তখন নিজেকে ক্লিন আপ করতে হবে না? কাকে দিয়ে ক্লিন আপ করবেন? যারা এতদিন এদের সাথে একসাথে মিলে কাজ করেছে তাদেরকে দিয়ে করবেন? সম্ভব না। এই কারণেই মনে করেন যে এই জাহানাবাদে যে আমরা পেয়েছিলাম যে ভারতীয় লোকগুলা যে ছিল, ওগুলা আমি স্ট্যাটাস দেওয়ার পরের দিন ওদেরকে সরাইছে, তারপর আইএসপিআর একটা স্টেটমেন্ট দিয়েছে। এরকম বিভিন্ন জায়গায়, এটা হচ্ছে আমরা জানি দেখে, অজানা জায়গায় ওরা এখনো ওত পেতে আছে সবকিছু নিয়ে, এবং এই কারণেই তারা আমাদের উপরে কন্ট্রোল আছে দেখে আমরা যদি আমি মনে করি জেনারেল তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইজ টাইম টু স্যাক জেনারেল ওয়াকার। হি ইজ নট ডুইং দ্য রাইট থিং। হি ইজ নট, সে যতগুলা লোকজন আছে সবাইকে রেখে দিচ্ছে, সেটা আমাদের চোখের সামনে যেটা হচ্ছে, এবং এইটার জন্যই একটার পর একটা প্রবলেম আমরা ফেস করতেছি। এবং এক প্রেসেন্ট হচ্ছে ইয়াদের কি বলে আনসারদের একটা ফেস করতেছে, এবং এই সময়কার মধ্যে প্রচুর মানে 500+ মিলিটারি অফিসারকে পলিটিক্যালি তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদেরও তো দাবি দেওয়া আছে, তাদের দাবি দেওয়া তো এখন আসতে পারে না। আমার মনে হয় মিলিটারি অফিসার একটা সেন্সিটিভ, তারা এখনই পাবলিকলি ওরকম কিছু করতেছে না, বিকজ এখন ফ্লাড সিচুয়েশন আছে, নতুন সরকার, বাট তাদের ইয়াটা প্রত্যক্ষ না হলেও কাগজে কলমে তাদের অ্যাপ্লিকেশন গুলো ফরওয়ার্ড হচ্ছে, যেটা আমি জানি, এবং এটাকে আমি পূর্ণ সমর্থন করি। বাট কথা হচ্ছে এই সময় আনসার যেটা করতেছে, দে আর আওয়ামী লীগার, দে আর নট আনসার। আমি মনে করি এটাকে কঠোরভাবে দমন করতে হবে, এবং এই তত্ত্বাবধায়ক সরকারকে মিলিটারি সিচুয়েশনটা কন্ট্রোল নিতে হবে। ওয়াকার স্যার যেটা করতেছে, হি ইজ নট ডুইং দ্য রাইট থিং। সে সবাইকে আবার একই জায়গায় রেখে দিয়েছে। সো এই মেজর জেনারেল আমিনুল স্যার, জেনারেল হামিদ এবং অন্যান্য যারা আছে, এখন এই মুহূর্তে আমি যেহেতু রাস্তায় আছি এই জন্য করছি, এর পরবর্তীতে একটা নাম নিয়ে আমি একটা লাইভ করব। এদেরকে যদি না সরানো হয়, এই সরকার স্টেবল হবে না, এবং ভারতের কন্ট্রোল থেকে আমরা মুক্তি পাবো না। এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে ভারতের কন্ট্রোল থেকে মুক্তি। এখন একটা তত্ত্বাবধায়ক সরকার আছে, এখন বিএনপি আওয়ামী লীগ নাই। এই সরকারকে আমরা পূর্ণ সমর্থন দিব, কিন্তু আমরা যত যাই বলি সমস্ত ক্ষমতার উৎস প্রফেসর ইউনূস স্যারের কাছে, ওনার কাছে নাই, বিকজ এই বিপ্লবটার মধ্যে একটা আর্মি একটা রোল প্লে করেছে, এবং এই কারণেই এই স্ট্রেংথটার জন্যই ওয়াকার স্যারকে যে বিশ্বাস করতেছে ইউনূস স্যার, রং। এবং এটা যত সময় যাবে, উনি বিভিন্নভাবে বলার চেষ্টা করতেছে যে ওয়াকার স্যার যে যত সময় যাবে, আস্তে ধীরে যত সময় যাবে, দে উইল এই মোমেন্টামটা লস হবে এবং তারা গেইন করবে। তো আমি বলে রাখতেছি যে ওয়াকার স্যার, টু মি হি ইজ নো মোর এ হিরো আনলেস হি জাস্ট ওই যে লোকগুলাকে আছে এখনই আর্মি থেকে বের করে দেয়। বাংলাদেশে আর কোনো দিন কেউ যেন কোনো পুলিশি রাষ্ট্রে পরিণত না করতে পারে, সে ব্যবস্থা নেওয়া হবে। ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সব অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে, জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার 25শে আগস্ট সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদের বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণই রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করেই এই প্রশ্ন
উত্থাপিত না হয় আমরা কখন যাব, তারা কখন বলবে আমরা চলে যাব। তিনি বলেন, আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। ডক্টর ইউনূস আরও বলেন, একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশেপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোচানোর সব পথ বন্ধ হয়ে থাকবে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের কাজ করতে দিন। আপনাদের যা চাওয়ার তা লিখিতভাবে আমাদের দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নই। আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব। তিনি বলেন, আমাদের ঘেরাও করে আমাদের কাজে বাধা দেবেন না। সবাই মিলে তাদের বোঝান, তারা যেন এ সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেয়। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ রোববার সন্ধ্যা 7টা 30 জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ, যা বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হয়। সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।